2025 সালের এমন একটা সময়ে দাঁড়িয়ে সারা দেশে যখন চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী ও শিশু ধর্ষণের মতন ঘটনা মহামারী আকার ধারণ করেছে, দেশের প্রচলিত চলমান সিস্টেমে মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। এই যখন দেশের অবস্থা, ঠিক সেই সময়ে এমন একটি গ্রামের সন্ধান মিলেছে যেখানকার মানুষ চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো তো পরের কথা, একটা ধর্ষণের মতো ঘটনারও কোনো নজির নেই গ্রামটিতে। যেখানকার মানুষ কোনোরূপ ভয়ভীতি, আতঙ্ক ছাড়াই নির্ভয় নিরাপত্তার সাথে চলাচল করছে দিনরাত 24 ঘন্টা। সেই রহস্যময় নিরাপদ গ্রামের আদ্যপান্ত জানতেই আজকে আমাদের যাত্রা। রাজধানী ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্ব হওয়ায় গ্রামটিতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসে। গ্রামটির বাজারে পৌঁছাতেই একাধিক দোকানে দেখা মিলল নারী ব্যবসায়ীদের। কেউ বা শালীনতার সাথে বাজারে আসছেন, কেউ বা ব্যবসাও করছেন। জানতে চাইলাম তাদের নিরাপত্তার ব্যাপারে। এই রাতের বেলায় এভাবে নারীদের বাজারে যাতায়াত কতটুকু নিরাপদ? মানে সত্যি কথা বলতে কি, আমি জানি না কতটুকু বিশ্বাস করাতে পারবো, তবে এইখানে রাত দিন কোনো পার্থক্য নেই আমাদের চলাফেরা। মানে রাতে যেরকম বেরোতে পারি আমরা, দিনের বেলা এরকম একই রকম। এখানে একটা মানে সামান্য ইফতেজিংয়ের মতো ঘটনাও আমরা এখানে নাই, দেখতে পাই না। বাজার পার করে গ্রামে ঢুকতেই রাস্তায় চোখে পড়ল আরো কিছু নারীদের। এমন প্রত্যন্ত গ্রামেও নাকি গার্মেন্টস আছে, আর সেখান থেকে ফিরছেন তারা। এবেলা যে বাসায় ফিরছেন, মানে কোনো সমস্যা নাই রাস্তায়? না, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা আজ থেকে 4 বছর থেকে এখানে কাজ করছি, কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি আর কি রেকর্ড। এখান থেকে মনে করেন আমার বাসা যাইতে 1 কিলোমিটার দূর, আমরা হাঁটি যাই, হাঁটি আসি, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যেমন এই গ্রামে নিরাপদ আছি, আপনি যখন এই গ্রামে ঢুকছেন, আপনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনি নিরাপদে থাকবেন। অন্য কোথায় কি হবে জানি না, কিন্তু এখানে আপনি নিরাপদ। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এই গ্রামের বাসিন্দাদের অভ্যন্তরীণ ঐক্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। গত 6 মাসে এখানে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো ঘটনার কোনো নজির নেই। গ্রামটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সজাগ পাহারায় দায়িত্বে থাকেন এখানকার স্থানীয় যুবকেরা। রাত থেকে ভোর পর্যন্ত গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে তাদের উপস্থিতি এলাকাবাসীর দরজা খুলে ঘুমানোর মতো নিরাপত্তা দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনারা কোত্থেকে আসছেন? সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে নারীর দর্শন না হয়েছে, শিশুর দর্শন না হয়েছে, আর এমনকি মারামারি না হয়েছে, ঘরে আগুন ধরা দেয়, দোকানে আগুন ধরা দেয়, রাস্তাঘাটে গাড়ি জ্বালাই দেয়। তো আমরা চিন্তা করলাম যে না, এরকম ধরনের কিছু যাতে আমাদের এলাকার মধ্যে যাতে না হয়, এরকম ধরনের মাধ্যমে আমরা সবাই আবার একমত আছি। আমাদের এদিকে কোনো মানুষের দরজা খুলে ঘুমাইব, কোনো টেনশন নাই, নিরাপদে সে ঘুম যাইব। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে এখানে রয়েছে একটি সমন্বিত চিকিৎসা সেবা কেন্দ্র, যা 24 ঘন্টা রোগীদের সেবা দিতে বদ্ধপরিকর। ঘড়িতে সময় এখন রাত 1টা। এই প্রত্যন্ত এলাকায় এখনো খোলা রয়েছে চিকিৎসা কেন্দ্রটি। এই রাতের বেলাতেও একজন আয়া, একজন নাইট গার্ড এবং একজন ডাক্তার ডিউটি করছেন। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের প্রতিষ্ঠানে আমরা 24 ঘন্টায় জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমটাও চালু রেখেছি। দেখা যাচ্ছে রাত বিরাতে যখন একজন এলাকার যে কোনো একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সেই অবস্থায় আমাদের এখান থেকে উপজেলা শহরে বা জেলা শহরে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই যেতে যেতে তার জীবনের যেন একটা বড় ধরনের দুর্ঘটনা না হয়, সেই দিকটাকে চিন্তা করে আমাদের প্রতিষ্ঠান থেকে ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করে যাচ্ছি আমরা। অন্ততপক্ষে আমাদের এলাকার মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। তখনও সূর্যের দেখা মেলেনি। ভোরের আজান শেষ হতেই ব্যতিক্রমী গ্রামের ব্যতিক্রমী একজন ইমামের সাথে পরিচয় হলো।
যিনি মসজিদে ইমামতি করার পাশাপাশি দিনমজুরির কাজ করে সংসার চালান, যিনি নামাজ পড়িয়ে মুসল্লি কিংবা মসজিদ কমিটি থেকে বেতন গ্রহণ করেন না, আর গত 6 বছর ধরে টাকা ছাড়াই গ্রামটিতে এভাবেই ইমামতির মতো দায়িত্ব পালন করে আসছেন ব্যতিক্রমী এই ইমাম মেহেদী হাসান সাগর। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আমি যা নাজিল করেছি যারা এটা গোপন করে তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা হচ্ছে অপবিত্র, তারা আগুনখোর, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবে না, কিয়ামতের দিন কথা বলবে না। এমনকি মানুষকে আল্লাহ তাআলা যারা বিনিময় নেয় সেটা তাদেরকে অনুসরণ করতে পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে। তাহলে আমি যে ইমামতি করব তার হালাল তো রুজি রুটি থাকতে হবে, আল্লাহ নিষেধ করেছেন যেটা হারাম সেটাই যদি আমি নেই তাহলে আমার তো ইমামতির যোগ্যতাই থাকবে না। নিরাপদ নগরীতে আরেকটি নতুন দিনের শুরু। নোয়াখালী ও কুমিল্লা জেলার সীমান্ত ঘেঁষা সোনাইমুড়ি উপজেলার নিরাপদ নগরী নামে পরিচিত চাষিরহাটের পোরকরা গ্রামটি যেন রূপকথার কোনো এক গ্রাম। একসময়ে প্রত্যন্ত এই গ্রামটি ছিল অবহেলিত ও অনুন্নত, তবে গত 8 বছরে আমূল পরিবর্তন ঘটেছে এখানে। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, নিরাপদ খাদ্য, সুলভ মূল্যের বাজার ব্যবস্থা, ব্যাংক সেবা সহ একটি আদর্শ গ্রাম বলতে যা বোঝায় তার সবই রয়েছে এখানে। গ্রামের পথে দেখা হলো স্কুলগামী কিছু শিক্ষার্থীদের সাথে। জানতে পারলাম তাদের নির্ভয় যাতায়াতের অবাক করা কিছু অভিজ্ঞতা। আসলে আমরা যে স্কুলে যাতায়াত করছি, তো এইখানে আমরা যতদিন এই স্কুলে আছি বা পড়াশোনা করছি নিরাপদভাবে আমাদের এই এলাকা দিয়ে যাতায়াত করি। অনেকে আছে অনেকটা দূরে থাকে, তারাও খুব নিরাপদভাবে যাওয়া আসা করে, তাদের কোনো সমস্যা নেই। এখানকার নিরাপত্তার ব্যাপারে গ্রামের আরো কিছু মানুষের কাছে জানতে চাইলাম। আমাদের এখানে মহিলার উপর কোনো হস্তক্ষেপের মতো এত বড় সাবাস এখানে পোলাপান পায় না, আর পাইতো না ইনশাল্লাহ। আমাদের এলাকার শান্তি, এখানে আসলে কোনো ধরনের চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা আমরা এ পর্যন্ত দেখি নাই। না, আমাদের এখানে কোনো চুরি ডাকাতি ঘটনা হয় না। অন্য অন্য জায়গা হয়েছে, আমাদের এখানে হয় না। অন্য অন্য জায়গাতে চুরি ডাকাতি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি হয়েছে, আমাদের এখানে হয় না। মারামারি হয় না, কাটাকাটি হয় না, চুরি ডাকাতি হয় না, বুঝছেন? শান্তিপথে আমরা এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের উপরেই প্রত্যেকের ভালোবাসা, সহমর্মিতা আছে, এই চিন্তা, এই মাইন্ড তাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার কারণে ওই আশঙ্কাও এদের ভিতরে নাই। আসলে আপনার 100-100 মাইন্ডের 2-1টা খারাপ থাকতেই পারে, এটা আছে। থাকলেও ওই যে মেজরিটি% ভালো লোকের কারণেই খারাপ লোকগুলা আপনার এই অকারেন্স করতে সাহস পায় না। এমন প্রত্যন্ত গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যেন দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, তাই শিশুদের সুষ্ঠু বিকাশে কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। বৈবাহিক সূত্রে এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, তো সেই সুবাদে আমার প্রায় এখানে আসা হতো। এই গ্রামের মানুষগুলো খুব সহজ সরল, এদের মধ্যে জটিলতা কুটিলতা একটু কম। বর্তমানে এই গ্রামটা অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে এবং অনেক উন্নয়নশীল কর্মকাণ্ড হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেটা অতীতে ছিল না। তো সেই দিক থেকে চিন্তা করলাম যে যেহেতু গ্রামটা এগিয়ে যাচ্ছে, বা আমার প্ল্যাটফর্ম থেকে চিন্তা করলাম যে কেন শিশুরা কেন পিছিয়ে থাকবে, এই সুবিধা বঞ্চিত এই বিশেষ শিশুদেরকে তাহলে এগিয়ে নেওয়ার জন্য সেই মানসিকতা থেকে আমি আসলে এই প্রতিষ্ঠানটা এখানে দিলাম। গ্রামটি নিয়ে প্রতিবেদন করতে এসে সবচেয়ে অবাক লেগেছে গ্রামটির মসজিদে জুম্মার দিনের কার্যক্রম দেখে। পুরুষের মতো নারীরাও এই মসজিদে নামাজ পড়তে আসছেন। জুম্মার নামাজ শেষে মসজিদের খতিব মুসল্লিদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের মৌলিক অধিকার যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের বিষয়ে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা শুনছেন, অভিযোগ থাকলে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করছেন। গ্রামটির এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে সামনে এলো একটি পরিবারের অদম্য ইচ্ছা ও আদর্শের বাস্তব চিত্র। সেই পরিবারের কর্ণধার শত্রুর্ধ নুরুল হক, যিনি এলাকায় নুরুল হক মেম্বার নামে সর্বমহলে পরিচিত।
বলছিলেন কিভাবে নানা বাধা অতিক্রম করে একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন তিনি ও তার পরিবার। 2000 সালে একবার জামিল হইল, 9 সালে আমার বাড়িঘর ভাঙলো, আমি নিজে জেলও গেলাম, 2টা মানুষ জবা করে দিল। 17 সালে মামলা মকদ্দমা হইল, হওয়ার পরক্ষণে এলাকায় আমরা ঢুকলাম। ঢুকার পরে আমরা অনেক মাছের চাষ করি, ধানের চাষ করি, গরুর ফার্ম আছে, সমস্ত যোগ বিয়োগ মিলাই আপাতত এলাকাতে আমরা বহু শান্তি আছি। এখন আমাদের কারণে মানুষের শান্তি আছে, মানুষেরও আবাদ বিবাদ এখন কম। আপনার এলাকায় আঁড়ি জিজ্ঞেস করবেন, হাইলে আপনার উপকার করে, না হাইলে অফ থাকে। আমরা হইলাম কুমিল্লা নোয়াখালীর বর্ডার। আমাদের মুরব্বীরা আমরা ছোটো থাকতে শুনছি এখানে একটা স্কুল করব, সেই স্কুল জমি কেউ দেয় না, স্কুলও করতে পারে নাই, সেই অর্থ নেই। কিন্তু আমি জমি দিছি এত্তরে 50 ডিসিমেল, 50 ডিসিমেল জমির দাম আছে এখন 1.5 কোটি টাকা। আসেন আমার বাড়িতে, ওই পিছনে দেখেন আপনার 6 তলা বিল্ডিং, আমি যেটা থাকি 4 তলা বিল্ডিং, আমার পাশে আর তলা বিল্ডিং আছে। এখানে আমার বাড়িতে নিজস্ব জায়গায় 4 তলা একটা মসজিদ দিয়েছি, মসজিদের সামনে পুষ্কুণ্ডলী আছে। আছেন ইয়ার পিছনে দিছি হসপিটাল, মানুষ থাকার জায়গা করে দিছি। আপনার দুনিয়াতে সম্পত্তি 100 খানি রাখি গেলেও লাভ নেই, যার মোটে নাই হেরে যেখানে হইব আপনাদের এখানে হইব। কথা বুঝছেন? আপনার কাজের বিনিময় খাদ্য বলছে আরবি ভাষা হইল আন্তা সকল আনা ফুলুস, আন্তা মাপি সকল আল্লাহ ফুলুস আরাম মাপি যেন ফুলুস। আপনার এই যে সমাজটাকে বদলে দিলেন, আপনাদের উপরে তো অনেক সমাজটা বলছি কারণ আছে, আমাদের উপরে এখনো আছে, থাকলেও আমরা ভালোবাসা দিতাম চাই, আমরা তার থেকে নিতাম চাই না, প্রতিশোধ নিতাম চাই না। প্রতিশোধ নিলে না জল হইতো, আমরা তো প্রতিশোধ চাই না। জুলুম যাতে করে আমরা কই না তুমি ঠিক আছো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন তরাক্কি দেয় তাহলে ওনারা বুঝবো, আমরা বুঝলাম। এটা সমস্ত ফসলা করবো আল্লাহ। একজনের সাথে ভালো একটা হদ দেখানো তো মানুষের কল্যাণ হয়, যে আপনি এ হতে ভুলে যাই না, এ হতে যান, এটাই মানুষের কল্যাণ। অন্যান্য যারা আছে গ্রামবাসী তাদের উদ্দেশ্যে কি বলবেন? অন্য অন্য গ্রামও তারা আমাদের মতো ভালো হয়ে গেলে হিংসা ছাড়ে দিলে তারাও ভালো হয়ে যাবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই মানবিক, আদর্শিক ও মেধাবী নাগরিক গড়ে তুলতে নুরুল হক মেম্বারের 5 সন্তানের একজন জসিমউদ্দিন কাজ করছেন শিক্ষা নিয়ে। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে গড়ছেন আদর্শিক মানুষ। আমার পিতা জনাব নুরুল হক, যার নামে এই স্কুল প্রতিষ্ঠিত, উনি এই এলাকায় দীর্ঘদিন মানুষের পাশে ছিলেন, মানুষের দুঃখে কষ্টে উনি ঝাঁপিয়ে পড়লেও এই এলাকাটা ছিল আসলে শিক্ষার থেকে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া। তো এই শিক্ষাকে উন্নতি করার জন্য, অর্থাৎ শিক্ষার মাধ্যমে জাতিকে আরও শক্তিশালী মেরুদণ্ড, সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার জন্যই ওনার অনুপ্রেরণায়, ওনার আদর্শে আদর্শিত হয়ে আমরা 5 ভাই এই গ্রামকে একটা আদর্শ মডেল গ্রাম হিসাবে এবং এই বিদ্যালয়কে জাতির সামনে একটা ব্যবসা বাণিজ্যহীন, অর্থাৎ আত্মিক উন্নতি এবং জাগতিক উন্নতি, জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন নিয়েই আমরা এই যাত্রা শুরু করেছি। শুধু আধুনিক শিক্ষাই নয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে গ্রামটির শিশু থেকে বয়স্করা। মসজিদের মক্তবে বিনামূল্যে প্রদান করা হচ্ছে পবিত্র কোরআন, নামাজ, রোজা সহ ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষা। কর্মসংস্থানের অভাবে দেশের অধিকাংশ গ্রামের যুবকেরা বিভিন্ন শহরে পাড়ি জমায়, তবে এই গ্রামটি সেক্ষেত্রেও ব্যতিক্রম। গ্রামবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নুরুল হক মেম্বারের আরেক সন্তান মঈনুদ্দিন। আসলে একটা আদর্শ গ্রাম, একটা আদর্শ ইউনিয়ন হওয়ার পূর্ব শর্ত মানুষগুলোকেও আদর্শিকভাবে তৈরি করা। সেই ধারাবাহিকতায় অনেকগুলো জলমহল পড়ে আছে, আমি এগুলোকে উৎপাদনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এগুলো কৃষি জমি পরিত্যক্ত ছিল, ওগুলোতে আমি ভুট্টা চাষ করেছি, করে ওইখানেও আমি উৎপাদনের আওতায় নিয়ে আসছি। সবগুলোর আসলে পুরো লক্ষ্যটাই হলো প্রত্যেকটা ইঞ্চি জায়গাকে উৎপাদনের আওতায় নিয়ে আসা, সাথে সাথে এলাকার বেকার সমস্যা সমাধান করা। আসলে নারী পুরুষ উভয় যদি কর্মক্ষম না হয় তাহলে আমরা আদর্শিক একটা গ্রামকে তৈরি করতে পারবেন না, একটা ইউনিয়নও তৈরি করা সম্ভব না। তারই ধারাবাহিকতা আমি এখানে একটা পোশাক কারখানা তৈরি করি, ব্যাগ কারখানা তৈরি করি। ওইখানে অনেক মেয়ে, অনেক
মা বোনেরা আছে ওইখানে কাজ করে স্বাবলম্বী হতে পারছে। এতগুলো প্রতিষ্ঠান, এত কাজ, এত কর্মযজ্ঞ করার একমাত্র উদ্দেশ্য হলো এলাকার সমস্ত মেধাকে, সমস্ত কর্মশক্তিকে কাজে লাগিয়ে এলাকাকে উন্নত নীতি নৈতিকতার সাথে এলাকাকে একটা মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে পারি, সেই কাজ, সেই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ গ্রামের এমন দৃষ্টান্ত স্থাপনের পেছনে কত প্রতিকূল ও দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে সেটা জানাচ্ছিলেন নুরুল হক মেম্বারের ছোট সন্তান নিজামুদ্দিন। কোন আদর্শের বলে তারা মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে চলেছেন সেটাও তুলে ধরলেন। আমার বড় ভাই, আপনারা জানেন, উনি হিজবুত তৌহিদ আন্দোলনের যিনি এখন বর্তমানে ইমাম, সারা বাংলাদেশে উনি দায়িত্বে আছেন। উনি আমাদের 5-6 ভাইয়ের মধ্যে উনি সবাই বড়, এবং উনি এই জিনিসটা ওনার মনে সবসময় কাজ করত যে মানুষকে কিভাবে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়, মানুষ ন্যায় বিচার পাবে, এমন একটি আদর্শ একমাত্র ইসলামে আছে। এই মানুষগুলোর সমস্ত এমন হওয়ার কথা না। কেন চুরি হবে, কেন দর্শন হবে, কেন ব্যভিচার হবে, কেন অন্যায় হবে? কারণ আমাদের ধর্মের প্রকৃত শিক্ষাটা আজকে আমরা ভুলে গেছি। তো আমাদের এই কথাটাকে আমরা আসলে শুরু থেকে আমরা যখন বলতে লাগলাম, এক ধরনের স্বার্থন্বেষী মহল যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে বা যারা রাজনীতির নামে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, এই শ্রেণীটা তারা আমাদের বিরুদ্ধে গুজব সৃষ্টি করা হলো। এই গুজব সৃষ্টি করার ফলে হয়েছে কি, চলার পথটি খুব কঠিন হয়ে পড়ল। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি আমাদের মনের মধ্যে যেই সমাজ ব্যবস্থাটা কল্পনা করেছি বা আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ইসলামটা নিয়ে এসেছে, আমাদের মহামান্য ইমামুজ্জামান আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছে, সেই আলোকে আমাদের কিন্তু এই সমাজ ব্যবস্থাটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি, আপ্রাণ করে যাচ্ছি। কারণ এখানে একদল লোক দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তারা শুধু মানুষের কল্যাণে তাদের অভিপ্রায়, আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার কল্যাণ। তাহলে আমি মনে করি আজকের রাষ্ট্র ব্যবস্থার সমাধানেরও আপনারা সমাধান এখানে পাবেন, এই গ্রাম থেকে পাবেন। এটা এমন একটা মডেল, এটা এমন একটা ব্যবস্থা, এটাই শুধু একটা রাষ্ট্র না, একটা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। এমন একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা একমাত্র এই গ্রামে আসলে আপনি সেই আদর্শ পাবেন ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি দায়িত্বহীনভাবে। প্রকৃত ইসলামের যে বাস্তব চিত্র, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই গ্রামটি। একটি আদর্শ দিয়ে এই গ্রামের সমস্ত মানুষের নিরাপত্তার যদি নিশ্চয়তা দেয়, তাহলে সেই আদর্শ দিয়েই গোটা দেশের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চয়ই সম্ভব। আর এমন সম্ভাবনার প্রস্তাবনায় দিচ্ছেন এখানকার বাসিন্দারা। রিজভি ইয়ামিন, দেশের পত্র।